বৈশাখ মাস চলাকালীন গোপনে তুলসী তলাতে পুঁতে দিন এই একটি জিনিস। বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তার থেকে মুক্তি পাবেন এবং বাড়িতে প্রচুর অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি মা লক্ষ্মীর আশীর্বাদে সকলে ভালো আছেন। তো বন্ধুরা, প্রথমেই বলি, চলছে বৈশাখ মাস, অক্ষয় মাস এটি। আর এই শুভ মাসে আপনারা যদি বাড়ির তুলসীতে গোপনে পুঁতে দিতে পারেন এই একটি জিনিস, তাহলে কিন্তু বাড়িতে যদি বাস্তু দোষ, নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি থেকে থাকে তার থেকে মুক্তি পেতে পারেন। এই জন্য বৈশাখ মাস চলাকালীন অবশ্যই সন্ধ্যাতে তুলসী তলার গোড়াতে পুঁতে দিন এই একটি জিনিস। মা লক্ষ্মীর আশীর্বাদে সকল নেতিবাচক শক্তি দূর হবে, সংসারে আসবে ইতিবাচক শক্তি, যা সৌভাগ্য নিয়ে আসবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও থাকবে। এই জন্য অবশ্যই করে বাড়ি থেকে বাস্তুদোষ দূর করার উপায় হলো এই অক্ষয় মাসে বা এই বৈশাখ মাসে সন্ধ্যাবেলায় যে কোনো একটি দিনে তুলসীতে গোপনে পুঁতে দিন এই একটি জিনিস। এবং সেই জিনিসটি কী তা জানার জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন যে বৈশাখ মাস চলাকালীন কোন জিনিস তুলসী তলার গোড়াতে পুঁতে দিলে বাড়ি থেকে বাস্তুদোষ একেবারে দূর হয়ে যেতে পারে। এই কারণে অবশ্যই করেই জানা উচিত প্রত্যেকের যে বাড়ির মধ্যে তুলসী তলার গোড়াতে কোন সেই জিনিস গোপনে পুঁতে দিলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি এবং বাস্তুদোষ একেবারে দূর হয়ে যেতে পারে। হিন্দু বাড়িতে প্রত্যেকেরই জানা উচিত, তার কারণ হলো বাড়িতে অশুভ এবং শুভর ব্যাপার রয়েছে। এই কারণে অনেক সময় বাড়িতে এমন কোনো কাজের জন্য অশুভ বা নেগেটিভ শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করে, কিন্তু এই অশুভ শক্তি থাকার ফলে আপনারা কিন্তু যতই ইনকাম করুন না কেন হাতে কিন্তু টাকা পয়সা থাকে না, অর্থ সংকটেও আপনাদের ভুগতে হয়। কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো এই বৈশাখ মাসে আপনারা যদি গোপনে তুলসী তলাতে এই জিনিসটি পুঁতে দিতে পারেন, তাহলে কিন্তু এই বাস্তু দোষ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এই জন্য অবশ্যই করে জানা উচিত যে বাস্তু দোষ দূর করার কোন সেই মূল্যবান উপায়টি কী, যা তুলসী তলার গোড়াতে পুঁতে দিলে বাস্তু দোষ তো দূর হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে পড়বে, যার ফলে সংসারে অর্থ ও সৌভাগ্যে ভরে উঠতে পারে। অবশ্যই করে কিন্তু জানা উচিত। কিন্তু তার আগে বলি বন্ধুরা, অবশ্যই করে তো এটি জানাবো যে তুলসী তলাতে কোন জিনিস পুঁতে দিলে অবশ্যই করে বাস্তু দোষ দূর হবে। কিন্তু তার আগে কিন্তু এই নিয়ম বিধিগুলি আপনারা মেনে চলবেন, দেখবেন সংসারে খুব সহজে নেতিবাচক শক্তি আসতে পারবে না। যেমন আপনারা সবসময় চেষ্টা করবেন নিজেদের মধ্যে সম্পর্ক সুন্দর রাখার। কেন বলছি এটা? নিজেদের মধ্যে সম্পর্ক সুন্দর থাকলে সেই সকল গৃহেতেও ভগবানের বাস হয়। না হলে যেই সকল সংসারেতে সবসময় ঝামেলা কলহ থাকে সেই সকল গৃহেতে ভগবান আসেন না, আর সেই সকল গৃহেতেই খুব সহজে অশুভ শক্তি আসে। এই জন্য সর্বপ্রথম আপনারা নিজেদের মধ্যে সম্পর্ক অটুট রাখুন এবং তার সাথে সাথে দ্বিতীয়ত আপনারা চেষ্টা করবেন নিজেদের বাড়ি ঘর এবং ঠাকুর ঘর, রান্নাঘর সমস্ত জায়গা বাড়ির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আপনারা বাড়িঘর পরিষ্কার রাখলে নেতিবাচক শক্তি খুব সহজে আসতে পারে না, কিন্তু যেই সকল গৃহেতে অপরিষ্কার করে রাখা হয় সেই সকল গৃহেতে কিন্তু খুব সহজেই অশুভ শক্তি চলে আসে। এই জন্য বাড়িঘর পবিত্রতা রাখা বা পরিচ্ছন্ন করে রাখা আপনাদের খুবই দরকার। দেখবেন বাড়িঘর পরিষ্কার রাখলে কোনো অশুভ শক্তির ছায়াও বাড়ির মধ্যে আসে না। এবং তার সাথে সাথে বাড়ির মূল দরজা বা মূল গেট বা সদর দরজা
যা মা লক্ষ্মীর আসার স্থান এটি। এই স্থান থেকে মা লক্ষ্মী বাড়ির মধ্যেই প্রবেশ করে। আর এই স্থানটি আপনারা যদি ভুল করেও সদর দরজার সামনে জুতা, ঝাঁটা এইগুলি করে রাখেন বা ভুলেও নোংরা আবর্জনা করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের সংসারে কোনো দিনও আয় উন্নতি আসবে না। কারণ মা লক্ষ্মী যে সংসারে পা ফেলতে পারে না, সেই সংসারে অর্থও আসতে পারে না। এই জন্য বাড়ি ঘর পরিষ্কার রাখার সাথে সাথে সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং তার সাথে সাথে বিশেষ করে তো বাড়ির ঠাকুর ঘর এবং তুলসী তলা, এই দুটি স্থান অবশ্যই করে সবসময়ের জন্য পরিষ্কার করে রাখবেন। তুলসী তলাতেই কিন্তু মা লক্ষ্মী স্থিত হন। এই জন্য তুলসী মঞ্চ সবসময় আপনারা পরিষ্কার করে রাখবেন, জল অর্পণ করবেন এবং মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন। দেখবেন বাড়িতে ভগবানের বাস থাকলে সেই সকল সংসারে নেতিবাচক শক্তি আসে না। এবং তারপরেও কিছু কিছু ভুলের কারণে অশুভ শক্তি বাড়ির মধ্যে এসে যায়। কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে, এই বৈশাখ মাসে আপনারা যে কোনো একটি সন্ধ্যাতে যখন আপনারা সন্ধ্যা দিতে যাবেন, অবশ্যই করে সন্ধ্যা সাঁজ সম্পূর্ণ করা হয়ে গেলে অবশ্যই আপনারা তুলসীতে যখন প্রদীপ ধূপকাঠি অর্পণ করবেন, আপনাদের সন্ধ্যার আরতি সম্পূর্ণ হয়ে গেলে আবারও চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরে আপনারা নিয়ে নেবেন একটি লাল সালো কাপড় নেবেন এবং তার মধ্যে দিয়ে দেবেন একটি 1 টাকার কয়েন এবং 3টি লবঙ্গ, ফুল সমেত 3টি লবঙ্গ এবং একটি কর্পূর একত্রে নিয়ে ভালোভাবে সেই লাল সালো কাপড়টি পুঁটুলি করে নেবেন। নেওয়ার পরে চলে যাবেন আবারও বাড়ির তুলসী মঞ্চপে এবং তুলসী গোড়ার দিকে অল্প পরিমাণ মাটি খুঁড়বেন এবং সেই লাল সালো কাপড়টি তুলসী তলার গোড়ার নিচে পুঁতে দেবেন এবং মাটিটা আবারও তুলসী তলার গোড়ার দিকে ছড়িয়ে দেবেন এবং অল্প পরিমাণ জল অর্পণ করে দেবেন। এবং তার সাথে সাথে আপনারা লাস্টে শাঁখ ঘণ্টা কাঁসা বাজিয়ে সন্ধ্যার আরতি বা সন্ধ্যার পূজা সম্পূর্ণ করে নেবেন। এবং এই কাজটি করার সময় মা লক্ষ্মীর নাম 3বার স্মরণ করবেন। বলবেন, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। মা লক্ষ্মীর নাম 3বার স্মরণ করে অবশ্যই করে এই জিনিসটি সন্ধ্যাতে তুলসী তলায় পুঁতে দিতে পারলে বাস্তু দোষ তো দূর হবে এবং তার সাথে সাথে বাড়িতে অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে। তো বন্ধুরা, এই কাজটি অবশ্যই করুন এই বৈশাখ মাস চলাকালীন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। এই কাজটি করলে মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে সৌভাগ্য ও অর্থে ভরে উঠতে পারে। তো ভিডিওটি ছিল আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।